গত ২৬ এপ্রিল জাতীয় সংসদে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার জাতীয় সংসদে কুষ্টিয়ার সুগার মিলের জমি লিজ দেওয়ার প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ মে শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও ইক্ষু রোপণ পরিষদের আয়োজনে সুগার মিলের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, ইক্ষু চাষি, স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়া সুগার মিল এই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িত। পরিকল্পিতভাবে মিলটি বন্ধ করে এর জমি ভাগ বাটোয়ারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ৭০,০০০ টন আখ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। এ অবস্থায় মিলের জমি বিদেশিদের কাছে হস্তান্তরের বক্তব্যে কুষ্টিয়াবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কোনোভাবেই মিলের জমি বন্টন বা লিজ দেওয়ার উদ্যোগ মেনে নেওয়া হবে না। কিন্তু আমরা ৭০,০০০ মেট্রিক টন প্রথম বর্ষে আমরা পারিনি। প্রথম বর্ষে আমরা ২,০০০ একর জমিতে আমরা সনাতনী পদ্ধতিতে ৪০,০০০ মেট্রিক টন আমরা আখ উৎপন্ন করার আমরা ব্যবস্থা করেছি। ইদানিং আমরা কিছু জমিতে আমরা উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং সেখানে আমরা উন্নত জাতের বীজ রোপণ করেছি। আপনারা জানেন যে উন্নত জাতের বীজ ১ একর জমিতে ৬০ টন আখ হতে পারে। সেই অর্থে আমরা যদি ২,০০০ একর জমিতে আমরা এই উন্নত জাতের বীজ করি তাহলে ১,২০,০০০ মেট্রিক টন আখ হবে। আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে আমাদের এই এলাকার এমপি আমির হামজা সাহেব হঠাৎ করে উনি সেই স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে উনি বললেন এই মিলের ৭৫০ একর জমি উনি ভাগ বাটোয়ারা করবেন, উনি বিদেশিদের হাতে তুলে দেবেন। এই কথা শোনার পরে আমরা এই কুষ্টিয়া এলাকার মানুষ, বিশেষ করে এই আখ চাষি এবং অত্র এলাকার যারা মানুষ আছে তারা ক্ষোভে ফেটে পড়েছে এবং কোনোভাবেই এই জমি ভাগ বাটোয়ারা করা যাবে না। আর ৩০,০০০ মেট্রিক টন যদি আমরা করতে পারি এটা খুব সহজেই করা যাবে। আমরা যেহেতু উন্নত জাতের বীজ আমরা এনেছি এবং আমরা আশা করি সামনের সিজনেই এটা শর্ত পূরণ হবে। ঠিক সেই মুহূর্তে কেন এমপি এই কথা বললো সেটা আমরা বুঝতে পারছি না। মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া সুগার মিল এই অঞ্চলের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মিলটি বেসরকারীকরণের কোনো উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করা হবে। দ্রুত মিল পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় মানববন্ধনে কুষ্টিয়া সুগার মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুন, কুষ্টিয়া সুগার মিল চালুকরণ ও বৃক্ষরোপণ পরিষদের আহ্বায়ক আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন। উনি এই জায়গাটা ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করার চেষ্টা করছেন এবং যারই ফলশ্রুতিতে উনি মহান সংসদে এরকম একটা কথা বলেছেন। এই কথা আমরা কোনোভাবেই আমরা মানতে পারছি না। আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা অত্র এলাকার মানুষ এটা কোনোভাবেই মেনে নেব না। এবং আজকে আপনারা দেখেছেন এখানে বিভিন্ন বক্তারা কথা বলেছে, এই এলাকার মানুষের গায়ে ১ ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই মিল কেউ ভাগ বাটোয়ারা করে খেতে পারবে বলে মনে হয় না।